হলো যদি স্পিনের দিকে তাকাই, মিরাজ সহ বাংলাদেশের ৩ জন স্পিনার এবং রিশাদ হোসেনকে নিয়ে এগেইন অনেক বেশি কথা হচ্ছে। বাংলাদেশ দলের সদস্যরাও রিশাদকে নিয়ে অনেক বেশি আশাবাদী। রিশাদ আর রানার ব্যাপারটা কি একই রকম কিনা? রিশাদকে নিয়েও কি একটু বেশি কথাবার্তা হচ্ছে কিনা আপনার মনে হয়? উম, আমি আসলে জানি না রিশাদকে নিয়ে বা রানাকে নিয়ে। আমি আপনি আপনি আমাকে বললেন বিধায় কিন্তু আমি কথাটা বললাম। আসলে আমি হুম, হুম, একটু মানে এত বেশি মিডিয়া ফলো করি নাই। বাট যদি হয়ে থাকে আমি বলবো যে এটা টু আর্লি। কারণ মানে আরো খেলা উচিত, খেলতে দিয়েন, আরো 2-4টা বছর খেলুক, 5টা বছর খেলুক। এইভাবে যদি খেলতে থাকে হয়তো বা নিজেরাও বুঝবে যে খারাপ টাইমে কিভাবে ব্যাক করতে হবে। তখন আপনি ওকে প্রেডিক্ট করতে পারবেন যে ও কেমন বলার। আমার মনে হয় যে আমরা টু আর্লি অনেক কমেন্টস করে ফেলতেছি একটা প্লেয়ারকে নিয়ে, যেটা তার নিজের উপরে প্রেশার পড়বে। ডেফিনেটলি রিশাদ ভালো করতেছে, বিপিএল এ ভালো করেছে, যে সিরিজ গুলো খেলেছে ওগুলো তো ভালো করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে। আই হোপ যে এইভাবে যদি ও আরো কয়েকটা বছর কন্টিনিউ করে, তখন আমরা ওকে নিয়ে অনেক বেশি প্রাউড করতে পারবো যে না, আমাদের দেশে অমুক প্লেয়ার আছে, অমুক প্লেয়ার আছে, তার ম্যাচ উইনার। বাট হ্যাঁ, এটা ঠিক যে উম, যারা আছে, আরো বাকি যারা আছে তারা তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে, এবং তারা বাংলাদেশে ম্যাচ উইনার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যদি ব্যাটিং এর দিকে আসি, আমরা মোটামুটি ওপেনিং জানি, ওয়ান ডাউন জানি। মেহেদী মিরাজ তিনি 4-এ ব্যাট করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, আফগানিস্তান সিরিজেও তিনি 4-এ ব্যাট করেছেন, প্রস্তুতি ম্যাচেও তিনি 4-এ ব্যাট করেছেন। মিরাজকে সম্ভবত ম্যানেজমেন্ট 4-এই চিন্তা করছে। মিরাজ এট 4 এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই এটা দেখেন, মিরাজ আমাদের একটা সাকিব আল হাসান চলে গেছে, আর একটা সাকিব আল হাসানকে তো রেডি করতে হবে, এটা তো আমাদেরই দায়িত্ব। এক্স্যাক্টলি। আমি যদি মিরাজকে 6-7 নম্বরে খেলাতে থাকি, মিরাজ ওই ওই একটা এভারেজ প্লেয়ারই থাকবে। আমি যখন মিরাজকে উপরে চিন্তা করব, মিরাজের পারফরমেন্স করবে, মিরাজের বোলিং এর পারফর্ম করবে, তখনই না আমরা ওইরকম একটা ওয়ার্ল্ড ক্লাস মানে অলরাউন্ডার পাবো, যেটা আমরা পেয়েছি অলরেডি। মিরাজের দ্বারা আমাদের ভবিষ্যৎ দেখছি যে মিরাজ আমরা নেক্সট সাকিব আল হাসানের আহ যদি বিট করে সাকিব আল হাসানকে, বা সাকিব আল হাসানের কাছাকাছি যেতে পারে, এরকম একজন আমরা অলরেডি পেয়েছি, আপনারা সেটা প্রুভ করেছে। তো এই দিক থেকে আমি বলবো যে ভেরি গুড ডিসিশন মিরাজকে 4-এ খেলানো, এবং এটা মিরাজের জন্য ভালো হবে, বাংলাদেশ টিমের জন্য ভালো হবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ভাই, সেটা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, 3 জনের মধ্যে যে কোনো 2 জনের জায়গা আসলে একাদশে হয়। তাহিদ হৃদয়, রিয়াদ এবং অনিক। সো এই ব্যাপারটা ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনদের জন্য একটু চাপ কিনা, বা আপনি কিভাবে দেখছেন? 3 জনকে একসাথে খেলানোর কোনো ওয়ে কি আপনি দেখেন কিনা? জায়গা তেমন হয় না আর কি 3 জনের একসাথে। না, অবশ্যই হয় না, কারণ রিয়াদ ভাই যে জায়গায় ব্যাটিং করে, রিয়াদ ভাইয়ের আমি মনে করি ওখানে ব্যাটিং করতে দেওয়া উচিত। 4 পর্যন্ত তো ঠিকই আছে, 5 নম্বরে রিয়াদ ভাই, দেন 6 নম্বর পজিশনটা আইদার জাকির আলী খেলতে হবে, না মুশফিকুর হয় আছে, 5 আর 6 মুশফিক এবং রিয়াদ আছে। 5-6 মুশফিকুর রহিম আছে, রাইট? তো এখানে আপনি সাথে যদি খেলান, আমার মনে হয় তহিদ হৃদয়ের সাথে খেললে খুব ভালো কিছু যে ও করতে পারবে, এটা আমার মনে হয় না। কারণ শহীদ হৃদয় কিন্তু 7 নম্বরের প্লেয়ার না। তহিদ হুম, হৃদয় হচ্ছে হুম, টপ অর্ডার ব্যাটসম্যান, তো ওর জন্য টপ অর্ডারে খেলানোটাই বেটার। এট দ্য সেম টাইম জাকির আলী যে 7 নম্বরে যেভাবে খেলে গেছে লাস্ট কয়েকটা সিরিজ, আমার মনে হয় যে ওই জায়গাতে জাকির আলী পারফেক্ট। এবং আহ, যদি কেউ উপরে ফেল করে, বা উপরে যদি কখনো পারফরমেন্স দেখি, আর ম্যাচে তো 3টা, যদি কেউ খারাপ খেলে তখন হয়তো বা তহিদ হৃদয়ের চান্স আসবে। বাট আমি ভেরি মাচ কনফিডেন্স, তহিদ হৃদয় ভেরি গুড প্লেয়ার, ওর উপরে খেলার মতোই সে অ্যাবিলিটি আছে, এবং ও ম্যাচ উইনার। আর জাকির আলীর জায়গাতে পারফেক্ট নাম্বার 7-এর জন্য আমার মনে হয় জাকির আলী বেস্ট। যদি আমরা স্টেডিয়ামের কথা বলি, দুবাইতে খেলা, দুবাইতে আপনিও ম্যাচ খেলেছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলেছিল 2017 কিংবা 18 এশিয়া কাপের ফাইনাল। আপনিও ছিলেন সেই একাদশে। দুবাই স্টেডিয়ামটা কেমন, মানে দর্শক কেমন হয়, বাংলাদেশ কেমন সাপোর্ট পেতে পারে, পিচ কেমন থাকতে পারে? দেখুন, আমি তো খেলেছি 2018-এ, তখন একরকম পিচ ছিল। এরপরে অনেক টুর্নামেন্ট হয়েছে, এখন পিচ কেমন আমি তো জানি না। বাট সোফার স্টেডিয়াম হিসাবে বিউটিফুল স্টেডিয়াম, এনভায়রনমেন্ট ভেরি 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 বিউটিফুল এনভায়রনমেন্ট। ওখানে অনেক বাঙালি দর্শকরা থাকবে, সাপোর্ট পাবে বাংলাদেশ। আমার মনে হয় ইন্ডিয়ান সাপোর্টাররা অনেক বেশি থাকবে। তো ওভারঅল আমার মনে হয় জ্যাম প্যাকড একটা স্টেডিয়াম হবে, এবং অনেক এক্সাইটিং একটা ম্যাচ হবে আমি আশা করি।